হরমোনের সমস্যা হয়েছে এটি একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবেন এবং কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ যেটা বেশি গুরুত্ব সেই হিসাবে আমি নিচের দিকে আসতেছি। যেমন সবচেয়ে বেশি হরমোনের রোগী হলো ডায়াবেটিস। এটা হলো ইনসুলিনের অভাবে হয়। ডায়াবেটিস আমাদের বাংলাদেশে প্রায় 1,31,00,000 ডায়াবেটিস রোগী, তার মধ্যে 60% রোগী জানে না যে আমার ডায়াবেটিস আছে। এমনও রোগী আসে আমাদের কাছে, দেখা যায় যে তার ব্লাড সুগার 30 মিলিমোল পার লিটার, সে যেখানে নর্মাল হলো 5 থেকে 6 বা 7 এইরকম, সেখানে তারা জানি না। তো এটা ডায়াবেটিস এমন একটা রোগ যেটা সাইলেন্ট কিলার বা বলা হয়, নীরব ঘাতক রোগ বলা হয়। এটা ভিতরে ভিতরে অনেক ক্ষতি করে যায়, কিডনি, চোখ, তারপরে পায়ের পছন, হার্টের মাইক্রোল ইনফাকশন এগুলা তৈরি করে। এই রোগটা মানে নিজে মেইনলি হলো কি, আর ঘন ঘন প্রস্রাব, শরীর দুর্বলতা, কেউ কেউ দেখা যায় যে বেশি খাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, অনেক ওজন বেশি হচ্ছে। এখন তো বাচ্চা যে সমস্ত অ্যাডাল্ট ছেলেপেলেরা যায় স্কুল কলেজে পড়ে, তাদেরও ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস এখন সারা বিশ্বে এটা ইপিডেমিওলজিক আকারে ধরা পড়েছে, যেটাকে আমাদের জাতিসংঘ, ইউনাইটেড নেশন এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, যেহেতু এটার মানে কনসিকুয়েন্স, এর কমপ্লিকেশন, এর জটিলতা এত বেশি যে মানুষ অকর্ম হয়ে যায়, নিষ্কর্ম হয়ে যায়, যার ফলে একটা সমাজের বোঝা হয়ে যায়। নিশ্চয়ই হরমোনের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। থাইরয়েড বলতে আমরা কি বুঝি? থাইরয়েড রোগ বলতে আমরা কি বুঝি? থাইরয়েড আমাদের শরীরের অবিচ্ছেদ্য একটা অংশ। যেমন চোখ থাকে মানুষের, যেমন নাক থাকে, তেমন থাইরয়েড গ্রন্থিও মানুষের থাকে। তো থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ এবং এখান থেকে হরমোন তৈরি হয়। আমাদের গলার সামনে একটা গ্ল্যান্ড থাকে, যে শ্বাসনালীর সামনে প্রজাপতির মতো, এই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং এই হরমোন আমাদের বডিতে বিভিন্ন রকম কাজ করে, আমাদের সুস্থতা রাখে এবং আমাদের পুরো বডিটাকে আসলে কন্ট্রোল করে। এই হরমোন দুটো সিস্টেম আছে কন্ট্রোল করার, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, ব্রেইন আমাকে কন্ট্রোল করে, আর একটা হচ্ছে হরমোন সিস্টেম। সুতরাং আমাদের শরীরের 50% কন্ট্রোল কিন্তু হরমোনের হাতে, এবং থাইরয়েড হরমোন এরকমই একটি অঙ্গ যা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েডের রোগ হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো? দু রকমের থাইরয়েডের সমস্যা আছে। একটাকে বলি আমরা হাইপোথাইরয়েড, মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন কম তৈরি হচ্ছে, আর একটাকে বলবো আমরা হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড মানে হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোন কম তৈরি হয় তাহলে লক্ষণগুলো কি? আমরা মুটিয়ে যাব, আমাদের চুল পড়ে যেতে থাকবে, গলাটা কর্কশ হয়ে যাবে, পায়খানা কষা হয়ে যাবে, মাসিক বেশি বেশি হতে থাকবে এবং বাচ্চা হতে সমস্যা হবে। এটা হচ্ছে হাইপোথাইরয়েডের লক্ষণ। এবং হাইপার থাইরয়েডের লক্ষণ কি? মানে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে। হরমোন বেশি বেশি তৈরি হলে শরীর হাত পা কাঁপতে থাকবে, ঘাম হতে থাকবে, বুক ধরফর করতে থাকবে, অস্থির হতে থাকবে এবং আমরা শুকিয়ে যেতে থাকবো, এবং পায়খানা অত্যন্ত পাতলা পায়খানা হতে পারে এবং মাসিক বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চা হতে সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি প্রবলেম হতে পারে। সো এগুলো দেখে আমরা বুঝতে পারি। আরেকটা লক্ষণ হচ্ছে হাইপারথাইরয়েডের চোখটা বড় হয়ে যেতে থাকে এবং আমাদের গলার সামনের যে থাইরয়েড গ্ল্যান্ডটা এটা ফুলে যেতে পারে। এটা দেখে আমরা বুঝতে পারি যে একটি রুগীর থাইরয়েড হরমোনের সমস্যা শুরু হয়ে গেছে। তো থাইরয়েড হরমোনের সমস্যা হলে করণীয় কী? একজন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন এবং এই সুচিকিৎসা নিশ্চিত করবেন। হাইপোথাইরয়েড হলে কি হচ্ছে? আমাদের হরমোন কম তৈরি হচ্ছে। এই হরমোনটাই বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যাচ্ছে। আমরা সঠিক মাত্রায় এই হরমোনটা যদি রিপ্লেস করতে পারি আপনার শরীরে, তাহলে আপনি সহজেই সুস্থ হয়ে উঠবেন। এবং একটি মাত্র ওষুধ থাইরক্সিন, এই একটি মাত্র ওষুধ দিয়ে আমরা আপনাকে সুস্থ করে তুলতে পারি। কখনো কখনো বলা হয় যে এই ওষুধকে আমাকে সারা জীবন খেতে হবে। আমরা বলবো হ্যাঁ, 70 থেকে 80% মানুষের থাইরয়েডের সমস্যা হলে, হাইপোথাইরয়েডিজম হলে সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে। কিন্তু 30 থেকে 40% মানুষ কিন্তু আমরা বন্ধ করতে পারি। একটা পরীক্ষা আছে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ। এই পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে আপনার রোগটা কি স্থায়ী না অস্থায়ী। যদি অস্থায়ী রোগ হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে ওষুধ বন্ধ করে ট্রায়াল দেব, আর যদি স্থায়ী রোগ হয় তাহলে আমরা বলবো যে আপনি সবসময় ওষুধ চালিয়ে যান। আর হাইপারথাইরয়েডিজমে কী চিকিৎসা? হাইপারথাইরয়েডিজমের অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে, 3 রকমের চিকিৎসা আছে। ওষুধ দিয়ে আমরা হরমোনটাকে কমিয়ে দিতে পারি,
এবং 1 থেকে 1.5 বছর ওষুধ খাওয়ালে বেশিরভাগ সময়ই আমরা দেখি যে রোগী ভালো হয়ে যায়। তারপরেও যদি রোগী ভালো না হয় তাহলে দুটো অপশন আছে আরও, সেটা হচ্ছে রেডিওয়াইডিন অ্যাবলেশন, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আমরা হরমোনকে কমিয়ে দিতে পারি অথবা গ্ল্যান্ডকে ধ্বংস করতে পারি, এবং কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশনের প্রশ্ন আসে। কিন্তু খুব কম রোগীরই সে অপারেশনে যেতে হয় হাইপারথাইরয়েডিজমের জন্য। আর কি সমস্যা থাইরয়েডে, সেটা হচ্ছে যে গলায় গোটা হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নডিউল তৈরি হয়। আমরা ভয় পাই যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়েছে, বুঝি ক্যান্সার হয়ে গেল। কেমন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ থাইরয়েড গ্ল্যান্ডের নডিউল হলে 95% ক্ষেত্রে এটার মধ্যে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং একজন থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলে এখান থেকে কিছু প্রাথমিক পরীক্ষা করিয়ে নেবেন, রক্ত পরীক্ষা, এবং এখান থেকে সূচ দিয়ে একটুখানি কোষ বের করে মাইক্রোস্কোপের নিচে দেখলেই হয় যে এখানে ক্যান্সার আছে কিনা। আমরা আবার বলছি 95% ক্ষেত্রে ক্যান্সার হয় না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। থাইরয়েড হলেই যে অপারেশন করতে হবে এমনও কোনো কারণ নেই। আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগের বিস্তৃতিটা কেমন। তো এর প্রতিরোধে কী করণীয়? প্রতিরোধে করণীয় হচ্ছে যে যদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব, এবং বাচ্চা হওয়ার পরে প্রতিটা বাচ্চার আমরা 7 থেকে 10 দিনের মাথায় থাইরয়েড হরমোন পরীক্ষা করব। এবং এই যে জন্মগত থাইরয়েড, এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা হাবাগোবা হতে পারে। সেজন্য প্রতিটা বাচ্চা জন্ম হওয়ার পরপর ইউনিভার্সাল সারা পৃথিবীতেই করে, জন্ম হওয়ার সাথে সাথে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে যদি আমরা হরমোন চেক করতে পারি তাহলে কিন্তু এই বুদ্ধিমত্তার লোভ পায় যে বাচ্চাদের থাইরয়েড হরমোনের কারণে, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। তাহলে সর্বোপরি আমরা বলতে চাই, একজন ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা থাইরয়েডের চিকিৎসা করুন।